আমাদের অনেক ভাইরা মনে করেন মিলাদ মানে হলো, মিলাদুন্নবী মানে হলো বাৎসরিক একদিন রাস্তায় মিছিল নিয়ে বের হতে হবে, মিছিল শেষ করে মিষ্টি বিতরণ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো সব বাতিল বাতিল বাতিল। আমরা যে এখন আলোচনা করতেছি এর নাম কি? মিলাদুন নবী, রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতেছি। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? মিলাদ এটা বাংলা ভাষা নয়। মিলাদ এটা কি ভাষা নয়? বলেন কি ভাষা নয়? মিলাদ এটা বাংলা ভাষা নয়, এটা আরবি ভাষা, আরবি আরবি। মিলাদ মূলত ছিল মিউলাদ, মিউলাদ। ওয়াও সাকিন তার পূর্বে কাসরা আসার কারণে আরবি গ্রামার অনুযায়ী ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, মিলাদ হয়েছে। কি হয়েছে? মিলাদ। মিলাদ আগে কি ছিল? মিউলাদ। কি ছিল? মিউলাদ। ওয়াও সাকিন তার পূর্বে কাসরা আসার কারণে আরবি গ্রামার অনুযায়ী মিউলাদকে মিলাদ করে দেওয়া হয়েছে। মিলাদ শব্দের অর্থ কি? জন্মের স্থান, জন্মের সময়, জন্মের স্থান অথবা জন্মের সময়। আমাদেরকে বলা হয় আমরা নাকি মিলাদুন্নবী পালন করি না, আমরা নাকি মিষ্টি বিতরণ করি না, জিলাপি বিতরণ করি না, এই জন্য নাকি মিলাদ পালন হয় না। এই বাতিল স্লোগান দেওয়া হয়। মিলাদুন্নবী রাসূলের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার নাম মিলাদুন্নবী। এটা যদি কেউ আলোচনা না করে, এটা ফরজ না, এটা ওয়াজিব না, মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব। মুস্তাহাব রাসূলের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা মুস্তাহাব। কিন্তু রাসূলের সিরাতুন নবী পালন করা ফরজ। পালন করা কি? ফরজ, আবশ্যক, করতে হবে, কোন মুস্তাহাব বিষয় না। সিরাতুন নবী যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে। কেন? সিরাতুন নবী মানে হলো দীর্ঘ 23 বছরের জিন্দিগি। রাসূলের 40 বছর থেকে 63 বছর পর্যন্ত জিন্দিগি বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন্নবী মানে এ নয় 10 জন 20 জন দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ শেষ করে মিষ্টি বিতরণ করতে হবে। এটার নাম কি নয়? মিলাদুন্নবী নয়। দুরূদ শরীফ, সর্ব উত্তম দুরূদ শরীফ পড়া হয় নামাজের ভিতরে। দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম থেকে পৃথিবীতে আর কোনো হাদিসের কিতাব নাই। তার চেয়ে বেশি উত্তম শ্রেষ্ঠ দুরূদ শরীফ পৃথিবীতে আর কোনো দুরূদ শরীফ নাই। যে দুরূদ শরীফটা আমরা নামাজে সকলে পড়ি, এই দুরূদ শরীফটা আপনারা দাঁড়ায় পড়েন নাকি বসে পড়েন? বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। দুরূদ শরীফটা দাঁড়ায় পড়েন না বসে পড়েন? হ্যাঁ, কেমনে পড়েন? বসে না দাঁড়াইয়া? প্রতিদিন কতবার বসে পড়তে হয় বলেন? হিসাব আছে? হিসাব আছে। ফরজ, সুন্নত, নফল নামাজে প্রতিদিন কমপক্ষে 50 রাকাতে কমপক্ষে আমরা বৈশা দুরূদ শরীফ পাঠ করি, ঠিক কিনা? দুরূদ শরীফ যদি দাঁড়াইয়া পড়ে রাসূলকে মিষ্টি খাওয়াইতে হবে, মানুষকে মিষ্টি দিতে হবে, তাহলে দুরূদ শরীফ পড়া হবে। অন্যথায় বৈশা পড়লে দুরূদ শরীফ হবে না। তাহলে আল্লাহ তাআলা বিধান দিলেন কেন যে বৈশা দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে? আমার প্রশ্ন বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন বিষয়টা?